স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আর এখন সকাল সকাল বেলায় এখানে আমি আটা মাখছি, অনুভবের জন্য করব পরোটা। তাও আবার ও বলেছে চিনি দিয়ে পরোটা, ও বেশ ভালোবাসে চিনি দিয়ে পরোটা। তোমরা ছোটবেলায় কি খেতে? ভেতরে হালকা চিনি দিয়ে পরোটা। এদিকে আমি করছি নো সুগার চ্যালেঞ্জ, এদিকে ও খাচ্ছে ভেতরে চিনি দিয়ে পরোটা। আমি যদিও এই পরোটাগুলো খুব একটা খেতে ভালোবাসি না, তবে হ্যাঁ ওই চিনি দিয়ে পরোটা এমনি মানে এক দুটো টুকরো ওই রকম হয় না, ক্রেভিং হয় যখন, তখন মানুষে খায়, ওই রকম আমি খাই। আমি এমনিতেও মিষ্টি খুব একটা ভালোবাসি না, তো যাই হোক ওর জন্য করে দেবো। ও আবার ভীষণ ভালোবাসে, আমার বাবাও ভীষণ ভালোবাসেন এই চিনি দেওয়া পরোটা। তো আমি এখন আটাটা মেখে নেবো, আর আমি আর জানু খাবো আজকে আবার ঢেঁড়স সেদ্ধ আর ঘি দিয়ে ভাত। এটা খুব ভালো লাগে খেতে। আসলে আমার আজকে খুব একটা কিচ্ছু করতে ইচ্ছে করছে না, সত্যি কথা বলছি। তো সে কারণে ওইটাই আমাদের জন্য ঠিক আছে, ঢেঁড়স সেদ্ধ দিয়ে ভাত। ভাত হয়ে গেছে, আর ভাতটা কিন্তু আমি করিনি, ভাতটা অনুভবই করেছে। আমি এখন গরম গরম এই পরোটাটা করে দেবো ওকে, এটাও খাবে আর সঙ্গে একটু চা খাবে। চলো আবার দেখা হচ্ছে। আমি এখন পরোটা করবো, কারণ আমি এখন একটু তাড়াহুড়ো আছে, সেই কারণে ভিডিও করতে পারবো না। তো আমি পরোটাটা করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি আজকে এখন মাছের ঝোল করব। মাছের ঝোল করতে করতে আজকে আমি কিভাবে মাছের ঝোল করছি সেটা মুখে বলবো না, আমি কিছু কথা বলবো, যেই কথাগুলো অনেকদিন ধরে বলবো ভাবছি। অনেক কথাই জমে আছে যেগুলো বলবো ভাবি, কিন্তু অনেক সময় বলা হয় না। তবে মনে হয় অনেক সময় একটু বলা দরকার, তাই বলছি। এই যে আমরা কষ্ট করে অনেক ভিডিও করি, দেখবেন খুব বেশি একটা ভিউ আসে না, ঠিক আছে? এই জিনিসগুলো আসলে আক্ষেপ নয়, আমি জানি কাজ করে যেতে হবে, কাজ করতে হবে, এবং কাজ করে যাচ্ছি। আমি নয়, আমার মতন অনেকেই করে যাচ্ছেন। কিন্তু দেখবেন আজকাল বাংলা ইউটিউব কমিউনিটিতে এমন হয়েছে যে এমন এমন জিনিস, এমন এমন ভিডিও ভাইরাল হয়, বা এমন এমন কেচ্ছা ভাইরাল হয়, এমন এমন কথা ভাইরাল হয়, যেগুলো আর নিতে নিতে নেওয়া যাচ্ছে না। আমরা আগে যে জিনিসগুলোকে কন্টেন্ট হিসেবে ধরতামই না, সেই সব জিনিস আজকাল কন্টেন্ট হিসেবে চলছে। আগে আমি ভাবতাম যে ইউটিউবে কন্টেন্ট মানে কি, যে জিনিসটা দেখতে একটু সুন্দর হবে, যে জিনিসটা গুছিয়ে করা হবে, যেখানে গুছিয়ে কথা বলা হবে, যেখানে সুন্দরভাবে প্রেজেন্ট করা হবে। কিন্তু আজকাল দেখছি ব্যাস নাইটি পরে খাটের উপর বসে গিয়ে বকবক 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 করো অন্য কাউকে নিয়ে, ওইগুলো জিনিস কিন্তু বেশি খায় লোকে। সবাই দেখতে পছন্দ করে সমালোচনা। সোজা ভাষায় আমি ভাবতেও পারিনি কোনোদিন যে পাড়ার কাকিমারও একটা চ্যানেল হবে, আর সেই চ্যানেল এইভাবে গ্রো করবে। আমি অবশ্যই জানি যে এই চ্যানেলগুলো বেশ ভালো গ্রো করছে, আর আমি দেখেছি বলেই আমি জানি লোকে খায়, আমিও দেখেছি, আমি অস্বীকার করছি না, আমি দেখেছি বলেই জানি। আর দেখে কি শেখার আছে বা কি নেওয়ার আছে এটাই বোঝার চেষ্টা করেছি। যেহেতু আমি মানসিকতা নিয়ে ঘাঁটি, যেহেতু আমি সাইকোলজি নিয়ে ঘাঁটতে ভালোবাসি, তাই আমি যতটুকু দেখে বুঝেছি যে ওইসবে আসলে কিছুই থাকে না। কি কেউ কেউ হয়তো যুক্তিযুক্ত কয়েকটা কথা বলেন, কিন্তু কেউ কেউ একটা টপিক পেয়ে গেলে এটা নিয়ে 8-10টা ভিডিও করে ফেলেন, প্রচুর ভিউজ। ওই 8-10টা ভিডিওতে 20-30 মিনিট বসে বসে যে কি বকবক করেন ওনারা, সেগুলো কিন্তু লোকে গিলছে, লোকে খাচ্ছে, এবং ভালোভাবে খাচ্ছে। তারপরে অনেক সময় যুক্তিযুক্ত কথা বললেও অনেক সময় অকারণ অবান্তর কথা বলেন, অন্যদেরকে নিয়ে অকারণ নিন্দা করেন। বড় ইউটিউবার, মানে ওদের ভাষায়ই বড়, আমি যদিও বড় ছোট ব্যাপারটা এই কারণে মানি না, কারণ কিছু কিছু ইউটিউবার আছেন যারা কিন্তু নাম্বারে বড়, তাদের ভিডিও কোয়ালিটি সেই নয়, তাদের কথাবার্তার কোয়ালিটিও সেই নয়, একদম হাস্যকর হলেও একদম সত্যি কথা বলছি, কিন্তু তারা নাম্বারে বড়। যাই হোক, ওইসব নামি দামি বা নামকরা ইউটিউবারদের নিয়ে কথা বলে লোকে বেশ ভালো ইনকাম করছেন, বা লোকে বেশ ভালো চ্যানেল চালাচ্ছেন। ওই জিনিসটা কিছু হাত তক, মানে কিছু সময় পর্যন্ত ঠিক লাগে, কিন্তু এরপরে মনে হয় কেন লোকে খেটে করেও কিছু করতে পারছে না, লোকে নিজের ট্যালেন্ট দেখিয়েও কিছু করতে পারছে না। এবার ওনারা বলেন যে সমালোচনা একটা ট্যালেন্ট। আমি কোথাও এই জিনিসটাকে, মানে আমি বুঝতে পারি না যে এ সিঁদুর পরলো না কেন, ও ওটা করলো কেন, সে সেটা করলো কেন, সেটা যে ট্যালেন্ট হতে পারে। আবার কিছু একদল আছেন যারা সংসার ভাঙে বা পরকীয়া করে চলে যাচ্ছে, ছোট বাচ্চাকে চলে যাচ্ছে এমন মানুষ রেখে, বাচ্চাকে রেখে চলে যাচ্ছে এমন মানুষকে মানে মাথায় তুলছেন, উপরে উঠাচ্ছেন, যে কিনা অর্ধেকের বেশি মিথ্যে অ্যালিগেশন হয়তো তার পার্টনারকে লাগাচ্ছে, তাকে উপরে তুলছেন কোনো কিছু না বুঝেই।
অনেক দর্শক আছেন এমন দেখেছি যাদের আসলে কি ওই একটা কথা যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ, সেই ব্যাপারটাই তাদের। যা হোক গা, আমার একটু আনন্দ হলেই হলো, আমি দেখে ব্যাস মজা নিয়ে অন্যরা ঝগড়া করছে, অন্যদের যা কিছু হচ্ছে, কেউ একটা সিঙ্গেল পার্সনও চায় না যে সংসার জোড়া লাগুক। সবাই চায় সংসার ভেঙে যাক। একদম সত্যি বলছি। এবং নিজের চ্যানেল গ্রো করুক। এখন এখানে এসে আমাকে অনেকে বলতে পারেন যে আপনিও তো এই বিষয়ে কথা বলছেন। ওই যে আমি আমার আগের ভিডিওগুলো দেখুন গিয়ে, আমি কোথাও বলিনি। আমি জানি আমার এই ভিডিও বেশি কোথাও পৌঁছাবে না, তারপরেও আমি বলছি আমি কোথাও বলিনি, এবং আমি এখনো কিন্তু কারোর নাম নিইনি, কোনো কিছুই বলিনি। চ্যানেল গ্রো করার জন্যও বলছি না, এটা আমি আউট অফ ফ্রাস্ট্রেশন বলছি। আমি ভিডিও যত খাটনি করে করি, আমার যদি কেউ এমন থেকে থাকেন যিনি এসে আমাকে সমালোচনা করবেন, আমার প্রত্যেকটা ভিডিও ঘেটে দেখবেন যে তারা যে ভিডিও করেন তার সাথে তুলনা করে দেখবেন। কনফিডেন্টলি বলতে পারি আমার ভিডিওতে এডিটিং আছে, ভালো অ্যাঙ্গেল আছে, ভালো কিছু আছে, ভালো কথা আছে। তো এরকম আমার মতন আমি একা নই, আমার মতন অনেকেই আছেন যারা আমরা খেটে যাচ্ছি কিন্তু সেই জায়গা পাচ্ছি না, অথচ অকারণ অবান্তর কথা বলে দিব্যি কিন্তু তাদের চ্যানেল চালিয়ে যাচ্ছেন। এমনও আছেন, আজকাল দেখতে পাচ্ছি এবিপি আনন্দের মতো লাইভ হচ্ছে, যেখানে কিনা 4, 5 জন, 8 জন, 10 জন মহিলারা বসে কাও 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 করছে। তার কোনো মানেই নেই। মানে অন্য একটা ফ্যামিলিকে নিয়ে ওইখানে বসে বিচার সভা বসিয়ে, ইউটিউবে বিচার সভা বসছে, সেখানে বসে তারা মানে মাথা খারাপ করার দৃশ্য। সত্যি কথা বলছি, সমাজকে কি শিক্ষা দেয় এইসব ভিডিও, সমাজ দেখে কি শেখে আমার সত্যি জানা নেই। আমি অনেককে চিনি যারা এইসব ফ্যামিলিকে ফলো করেন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, এমনও জানি, কিন্তু তারা কি শেখাচ্ছে আমি জানি না। মানে সংসার ভাঙছে, কেউ পরকিয়া করে চলে যাচ্ছে, কেউ লোক ঠকাচ্ছে, কেউ বসে নাইটি পরে বা শাড়ি পরে হোক, মানে প্রেজেন্টেবল নয়, এমনি বসে। আমিও নাইটি পরে ভিডিও করছি, আমি না করছি না, ব্লগে আমাকেও নাইটি পরে দেখা যায়, আমি না করছি না। কিন্তু যখন কারোর সঙ্গে কথা বলবো, যখন আমি একটা ওই ধরনের ভিডিও করবো যেখানে আমি বসে আলোচনা করছি, সেখানেও নাইটি পরে বসে যাচ্ছে, বসে বক 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 করছে, সেই সব ভিডিও বেশ ভালো চলছে। সত্যি আমি জানি না, এইসব কথা বলতে চাইনি, তারপরে আমার মনে হলো একটাবার বলি। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। কারোর খারাপ লাগলে আমি এক্সট্রিমলি সরি, কিন্তু এগুলো কথাগুলো না বলে পারছিলাম না। আমাকে অনেক সময় এটাও শুনতে হয় যে আমি খুব বেশি আক্ষেপ করি, কেন করি, কাজ করে যাওয়ার কথা, কাজ করে যাচ্ছি, কি খাটাটা খাটছি সত্যি সেটা আমি জানি। আমার মতন আমার যারা খাটেন আরও ফেলো কন্টেন্ট ক্রিয়েটাররা, তারাও জানেন। দেখা যায় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের ক্লিপস নিয়ে তারা নিজের চ্যানেলে দিয়ে সেই চ্যানেল থেকে ভিউজ কামাচ্ছে, সেই ভিডিও থেকে ভিউজ কামাচ্ছে, সেই ভিডিও দেখিয়ে তারা মানে রিভিনিউ কামাচ্ছে। সেগুলো অন্যায়, তো সেগুলো অন্যায়, কেউ কিছু বলতেও পারে না। মানে অনেক কিছুই দেখছি যেগুলো নিয়ে বলতে বসলে আসলে বিশাল হয়ে যায়, এত কিছু বলতে চাই না। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমি জানি অনেকেরই ভালো লাগবে না। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, যারা নতুন দেখছো আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখে এসো। আজকে টাটা।